শীতকাল মানেই দিকে দিকে মেলা, অনুষ্ঠান, গান বাজনা, খাওয়া দাওয়া ছাড়া কিছুই যেন মাথায় আসে না। খুশির আমেজে মেতে ওঠেন বাঙালিরা। কিন্তু এসবের মাঝেই মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি হলো বাঁকুড়ায়। 23শে ডিসেম্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হয়েছে বিষ্ণুপুর মেলা। রাঢ় বাংলার কুটির শিল্প, পর্যটন ও সংস্কৃতিকে তুলেই মূলত এই মেলার উদ্যোগ, যে মেলা জাতীয় মেলার স্বীকৃতিপ্রাপ্ত। একদিন আগে পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও শনিবার রাতেই আচমকা ঝামেলার সূত্রপাত। মেলায় অভিনেতা জিতের অনুষ্ঠানকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকলো বিষ্ণুপুর মেলা প্রাঙ্গণ। অভিনেতাকে দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায় মেলা প্রাঙ্গণে, কিন্তু মানুষের ভিড় সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ কর্মীরা। চরম উত্তেজনা সৃষ্টি হয় সেখানে এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠান স্থলে থাকা শয়ে শয়ে চেয়ার। ভাঙচুর চালানো হয় মেলায় থাকা খাবারের দোকানগুলিতে। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, লুটপাট হয়েছে রীতিমতো, অভিযোগ করছেন সেখানকার ব্যবসায়ীরা। দুনিয়ার লোক, লাখ লাখ দর্শক, এই রোডে পুলিশ প্রশাসন কিছু ছিল না। একবার হরমুড়িয়া দোকানে চলে এলো, বাচ্চা কাচ্চা, এই পেছনে রথ ছিল, সব উল্টে পড়ে গেছে। দুখানে দোকান, হ্যাঁ ভাঙচুর, লুটপাট। 7,000 টাকা ক্যাশ ছিল একটা দোকানে, টাকা গেলা গায়েব হয়ে গেছে। ওই প্রায় তো এই দোকানে 50-60 টাকার মতো মাল ছিল, সে তো আর কিছু নেই। ঠিক আছে না, পুলিশ তো ওই সময় পুলিশ কোথায়? এমনকি সিনিয়র সিটিজেন এবং মহিলাদের জন্য সংরক্ষিত যে এলাকা রয়েছে সেই এলাকাতেও ব্যাপক ভাঙচুর চলে। আর এসব দেখে নির্বাক ছিল পুলিশ প্রশাসন, এমনটাই অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উত্তেজিত জনতা। শনিবার রাতে মেলার যদুভট্ট মঞ্চে আয়োজন করা হয়েছিল জিৎ সহ অন্যান্য শিল্পীদের নাচ গানের অনুষ্ঠান। সূচি মেনে রাত 8:30 নাগাদ মঞ্চে অনুষ্ঠান শুরু করেন জিৎ এবং অন্যান্য সহ শিল্পীরা। অনুষ্ঠান দেখতে শুধু বিষ্ণুপুর নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমান মেলার যদুভট্ট মঞ্চের সামনে। কিন্তু অনুষ্ঠান যখন পুরো মাত্রায় চলছে, তখন ভিড় যেন ক্রমেই আরো বাড়তে থাকে। অবস্থা এমন দাঁড়ায়, ভিড় সামাল দিতে রীতিমতো কাল ঘাম ছুটে যায় পুলিশের। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। কালকে যাওয়ার পথে আমাদের এই মেয়েগুলোর দেখতে পাচ্ছেন পায়ের জুতো কারণেই কালকে জীবন যাওয়ার একটা আমাদের শেষ অবস্থা হয়ে গেছিল। মেয়েগুলোকে আমরা উদ্ধার করে নিয়ে যেতে পারবো কিনা ভাবছিলাম। যাই হোক করে এই বাচ্চাটাও আমাদের সাথে ছিল। এমন কিছু ছেলে, দুষ্কৃতী ছেলে আছে, তারা এক একটা দল নিয়ে আসছে এবং আমাদেরকে ঠেলা দিয়ে যাচ্ছে। আমরা সব পড়ে গেছিলাম এই জায়গাটাতে, জুতো টুতো কিছু থাকেনি। কালকের অবস্থা খুব খারাপ, আমরা বাড়ি যেতেও পারিনি। কালকে আরো বড় তো বিপদ হয়ে যেতে পারতো আমাদের। কালকে ভেবেছিলাম যে আমরা ফিরে যেতে পারবো না, আমাদের এখানে মৃত্যু হবে, এরকমই আশা ছিল কালকে। উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে, ছিঁড়ে ফেলা হয় মঞ্চস্থলে থাকা একাধিক ব্যানার, ফ্লেক্স। মেলার পাশেই মুখ্যমন্ত্রীর বিশাল বড় ফ্লেক্স ছিল, সেটাকেও ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়। জানা যায় পরিস্থিতি সামাল দিতে হালকা লাঠিচার্জও করে পুলিশ। ধাক্কাধাক্কিতে বেশ কিছু দর্শক আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীরা। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্থানীয় বাসিন্দা তথা এক প্রত্যক্ষদর্শীর। কি বলছেন শুনুন। এত লোকের সংখ্যা বেড়েছিল, তাকে সামলানোর দিকে পুলিশ প্রশাসনের কোনো নজর ছিল না। তারা ব্যস্ত ছিলেন জিতের সাথে সেলফি তুলতে এবং রাজনীতি করতে। যত মানুষ কালকে কি যে হয়ে যেত, মা মেনময়ের কৃপা যে কারো কিছু হলো না। হাজার হাজার জুতো পড়ে আছে, হাজার হাজার পড়ে আছে, চপ্পল পড়ে আছে। কিছু ইয়াং ছেলে তারা জেনে বুঝে কিন্তু বদমাইশি করেছে। সিসিটিভি ক্যামেরা থেকে যদি বের করা হয় পাওয়া যাবে। সংখ্যা তো ছিলই, অনেক বেশি সংখ্যা ছিল। কিছু ছেলে জেনে বুঝে বদমাইশি করেছে। পুলিশ প্রশাসন রাজনীতি করেছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল বলে এরকম ঘটনা ঘটেছে। ঘটনার পর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ মেলাস্থল থেকে বেশ কয়েকজনকে আটকও করেন এবং পরবর্তীতে ব্যক্তিগত বন্ধে ছাড়া পায় অভিযুক্তরা। যদিও বিশৃঙ্খলার জেরে মূল অনুষ্ঠানে কোনো রকম সমস্যা হয়নি বলেই দাবি উদ্যোক্তাদের। নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান করেই মঞ্চ থেকে সুস্থভাবে নেমে যান জিৎ এবং সহশিল্পীরা।